নবী এত শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও একদল কুলাঙ্গার আছে যারা নবীকে গালি দিবে। কি দিবে? গালি দিবে। যারাই নবীকে গালি দিবে, যারাই নবীকে এরকম নবীর বিরুদ্ধাচরণ করবে, গালি দিবে, খোঁজ নিয়ে দেখবা এদেরই জন্মের সমস্যা আছে। ঠিক না বেঠিক? জোরে বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ الذي هدانا إلى دار السلام وعلم التوحيد وأمر بالإسلام وتبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الذين قاموا بإقامة الأحكام أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المبين وأثنى على المتفكرين والعاملين والذاكرين والشاكرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون
সাদাকাল্লাহুল আযীম। وقال رسولنا وسيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم لكل شيء سقال وسقال القلب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत फिलाया बलगल उला हसनत जमीअ खिसालिही জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ जिसके दिल में खौफ अल्लाह जिसके दिल में खौफ अल्लाह अरहा में शाहुब अल्लाह अरहा में शाहुब अल्लाह खाने पीने में मजा नहीं है खाने पीने में मजा नहीं है मजा सरफ में जिक्र अल्लाह ला इलाहा इल्लल्लाह
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। मेरा काफी जल्लल्लाह, मेरा काफी जल्लल्लाह, दिल में जो कुछ गैरुल्लाह, दिल में जो कुछ गैरुल्लाह, मेरा महबूब सल्लल्लाह, मेरा माशूक सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের বরকতময়ী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে এলেমকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার মুখলিসিন, আল্লাহর আশিক, জাকিরিন, শাকিরিন ভাইরা, সকলকে অভিনন্দন জানিয়ে আজকের মাহফিলে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিসটি পাঠ করেছি, এর উপর কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই দ্বীনি মজমুআয়, দ্বীনি মজলিসে, জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে নিয়ে এসেছেন, এই জন্য আমরা বেজার না খুশি? আরেকটু আস্তে বলেন, বেজার না খুশি? কম না বেশি? যতক্ষণ পর্যন্ত চলবে আসি না গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। সুন্দর একটা দেহ, যেই দেহের বড়াই অনেকেই করে, এবং আপনি আমিও যেই দেহের কিঞ্চিত হলেও বড়াই করি, দুটি হাত, দুটি পা, দুটি চক্ষু, ভালো মন্দকে পার্থক্য করার জন্য সুস্থ মস্তিষ্ক, এই সব কিছু কার দান? আরো আওয়াজ করে বলতে হবে, কার দান? সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা, শুকরিয়া জ্ঞাপন করার প্রয়োজন আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবানকে খুলে দিয়ে অন্তরে, অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে জোরে সুরে একবার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে, কত মূল্যবান কত জিনিস, আসমান জমিন, গাছপালা, নদী নালা, মূল্যবান জিনিসের কি অভাব আছে ভাই? সুন্দর সুন্দর পৃথিবী। ওই ঢাকা বাংলাদেশের একটা রাজধানী। এই বাংলাদেশটা গোটা পৃথিবীর মধ্যে বিশাল বড় দেশ না ছোট দেশ? ছোট একটা দেশ, কিন্তু পুরা বাংলাদেশ ঘুরে ঘুরে কানায় কানায় সফর করে শেষ করছেন এমন কেউ আছেন? যতটুকুই সফর করছেন, ভ্রমণ করছেন,
কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের জিনিস দেখেছেন, মনোমুগ্ধকর বস্তু, কখনো বা জীবজন্তু, কখনো কোন এলাকার পরিবেশ, কখনো বা সুন্দর মনোরম পরিবেশে বিল্ডিং, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখে আমরা আশ্চর্যান্বিত হয়েছি। এরকম কি ঘটে না? এই ছোট্ট একটা ঢাকা, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশকে এর মধ্যে যা কিছু আছে সব কিছু আমাদের চোখের সামনে স্পষ্ট না, সবকিছু আমরা দেখি নাই। তাহলে গোটা পৃথিবীটা এটা কি বাংলাদেশের সমান? আওয়াজ করতে হবে, বাংলাদেশের সমান। বাংলাদেশের সাথে 2 হাত ছোট নাকি? 2 হাত বড়, 5 হাত বড়? গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশে যা কিছু আছে এগুলোই তো আমি দেখে শেষ করতে পারি নাই। তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে যত ছোট বড় যত জিনিস আছে সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণই সবচেয়ে বড়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সম্পত্তি, তোমার ধন সম্পত্তি এবং তোমার সন্তান সন্ততি এগুলো যেন মহান রব্বুল আলামিনের জিকির থেকে তোমাকে গাফেল করে না রাখে। বোঝা গেল তাম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে মুফাসসিরিনে কেরাম জিকিরের ব্যাখ্যা করেছেন ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে বাধা দেওয়ার মাধ্যম সবচাইতে বড় জিনিস হচ্ছে 2টি। কয়টি বলেন? আর আওয়াজ করে বলেন কয়টি? এর মধ্যে একটা হচ্ছে রব্বুল আলামিন নিজের ভাষায় কোরআনের মধ্যে ব্যক্ত করেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম। 1 নাম্বার হচ্ছে তোমার সম্পত্তি, খবরদার এই সম্পত্তির লোভ লালসা, সম্পত্তির মহব্বত, ধনৈশ্বর্যের মহব্বত যেন রব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে যেন তোমাকে গাফেল না করে। ওই বোঝা গেল মানুষের সাথে সম্পত্তির একটা মহব্বত হয়, যে মহব্বত এক পর্যায়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল করে দেয়। চিৎকার করে বলুন ঠিক না বেঠিক? এই জন্য ওই সম্পদের সাথে তোমার মহব্বতের সীমারেখা আছে। সীমারেখা যদি অতিক্রম করো তাহলে দেখবা এই সম্পদ তোমাকে আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল করে ফেলছে। সম্পদওয়ালা বলে, হুজুর আমাকে নামাজের কথা বলিয়েন না, এত দৌলত, এত প্রভাব প্রতিপত্তি, এত সম্পত্তি, এগুলোকে দেখাশোনা করে আমি সময় পাই না। আপনার মসজিদে যাই কিভাবে আমি নামাজ আদায় করব, কিভাবে ইবাদত করব, এই সময় আমার নাই। যখন জীবনের বয়স 40 থেকে 50-60 বছর অতিবাহিত হয়ে যাবে, তখন যদি সুযোগ পাই একটা তাসবিহ নিয়ে মসজিদের মধ্যে ঢুকে যাব, এমন কথা বাংলার জমিনে বলনেওয়ালা আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে
আল্লাহর স্মরণ থেকে গাফেল করার এক নাম্বার জিনিস কি ভাই? কি বলছি? সম্পদ। কি? আরো জোরে বলেন, কি? সম্পদ। এই জন্য আজকে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যে যত পারি শুধু সম্পদ জমাইমু শুধু জমা করব, আল্লাহর ইবাদতের দরকার নাই, নাকি? কাজেই সম্পদের দোহাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফেল হওয়া যাবে? আর যদি গাফেল হয় তাহলে মুমিনের খাতায় নাম থাকবে? কখনো না। সম্পত্তিওয়ালা চিন্তা করে এটি কিভাবে সম্ভব? এত ধন দৌলত থুয়ে আল্লাহর ঘরে মসজিদে তাসবিহ নিয়ে বসে থাকবো। 2 নাম্বার ফিতনা, ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আর তোমার সন্তান, এই সন্তানের মহব্বতের কারণে, সন্তানের মায়ার কারণে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। সন্তানকে তো ভালোবাসে, কলিজার টুকরা সন্তান, নিজে খাবার আগে সন্তানের খাবারের চিন্তা করে, ঠিক না বেটি? জোরে বলেন। পিতা ভালো কিছু পরনের কিছু নাই, নিজের একটা জামা কেনার জন্য পরিধান করবে, বাজারে গিয়েছে, সীমিত সময়, সীমিত টাকা, সীমিত আয়, ওই নিজের একটা জামা কেনার জন্য লোক সমাজে বের হওয়া যায় না। ইতিমধ্যে নিজের জামাটা ক্রয় করার পূর্বে দেখলো সুন্দর একটা জামা ছোট বাচ্চার জন্য, বাচ্চার বয়স 4 থেকে 5 বছর, 6 থেকে 7 বছর বয়স, জামাটাও বাচ্চাকে পরিধান করাইলে মিলবে। এবার পিতা চিন্তা করে এই জামাটা সন্তানের জন্য খুব মানাইবে, সন্তানকে খুব সাজাইবে এই জামাইটা, এই জামাটা ক্রয় করে যদি সন্তানকে পরিধান করাইতে পারি সন্তান আনন্দিত হবে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে খুশির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলবে, আমার বাবা সুন্দর জামা আমার জন্য ব্যবস্থা করেছে। যদিও নিজের পরনের কাপড় ছিঁড়া, এবার ওই পিতা নিজের জামাকে কিনাকে ত্যাগ করে সন্তানের জামা কিনে নিয়ে সন্তানের জন্য নিয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই সন্তানের জন্য পিতা নিজের স্বার্থকে, নিজের প্রয়োজনকে কুরবানি করে সন্তানের ব্যবস্থা করে, ঠিক না বেঠিক? জোরে বলেন। সন্তানের মায়া মহব্বতের জন্য। যদিও এই সন্তান বড় হওয়ার পরে নিজের ঘরে পিতাকে এক মুষ্টি ভাত অথবা খাবার দিবে, পরিধানের একটা বস্ত্র দিবে, এটা সন্তানের জুটে না, এটা তার সম্ভব হয় না। কারণ তার আভিজাত্য, তার শ্রেষ্ঠত্ব, তার যে অবস্থান, এর চাইতে পিতা অনেক নিচে। পিতাকে যদি কাছে রাখে সন্তান সে লজ্জিত হয়। যদি এই সন্তানের জন্য এক সময় পিতা নিজের স্বার্থকে কুরবান করেছিল, বোঝা গেল নিঃস্বার্থভাবে ভালোবাসে এই সন্তানকে পিতা মাতা। এই জন্য এই সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা আল্লাহর ইবাদত থেকে তোমাকে গাফেল করতে পারে। খবরদার, সন্তান যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে গাফেল না করে। আর যদি সন্তান যদি তোমাকে আল্লাহর ইবাদত থেকে যদি গাফেল করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। সম্পত্তি আর সন্তান যদি আল্লাহর ইবাদত থেকে যদি তোমাকে গাফেল করে, তাহলে মনে রাখবা যে সকল লোকদেরকে সম্পত্তি গাফেল করে রেখেছে, সন্তান গাফেল করে রেখেছে আল্লাহর ইবাদত থেকে, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত।
যদিও এরা মনে করতেছে যে এটাই মনে হয় সুখ শান্তি এবং এটাই মনে হয় আমার দায়িত্ব, সম্পত্তির সাথে মিলে থাকবো, সন্তানকে ভালো খাওয়াবো, ভালো পড়াইদান করাইবো, এটাই মনে হয় শ্রেষ্ঠত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এগুলো যদি আল্লাহর ইবাদত থেকে যদি তোমাকে গাফেল করে দেয়, দুনিয়া আখিরাতে একমাত্র তুমি হবা ক্ষতিগ্রস্ত। আর যাকে সন্তান আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে পারে নাই, আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে পারে নাই সন্তান, সম্পত্তিও আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে পারে নাই, এরা হচ্ছে ঈমানদার, এরা হচ্ছে মুমিন। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, এরাই হচ্ছে ঈমানদার, আর ঈমানদাররাই হচ্ছে দুনিয়া আখিরাতে সফলকাম। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফলতা অর্জনকারী, এরাই হচ্ছে সফলকাম। সম্পত্তিওয়ালারা চিন্তা করবে এমন কোন মানুষ পৃথিবীতে আছে কিনা সম্পত্তি পাওয়ার পর আল্লাহকে ভুলে নাই। তাদের জন্য অসংখ্য অগণিত প্রমাণ কোরআনের মধ্যে আছে না নাই? চিৎকার করে বলেন। কবি বলছেন, ইন্না লিল্লাহি ইবাদান ফুতানা তাল্লাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতানা। আল্লাহর কিছু জ্ঞানী, আল্লাহর কিছু বিচক্ষণ বান্দারা রয়েছে যারা দুনিয়াকে পরিপূর্ণরূপে তালাক দিয়ে দিয়েছে। দুনিয়াকে কি করছে? কি দিয়েছে? দুনিয়াকে তালাক দিয়ে দিয়েছে। তালাক দিলে কি সম্পর্ক বাড়ে না সম্পর্ক ছিন্ন হয়? সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলেন আর বলেন, আনতি তালাক, আনতি তালাক, আনতি তালাক, তুমি তিন তালাক, তুমি তিন তালাক। সাহাবী জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন অন্ধকার আপনি কারে তালাক দেন? দুমসে খালি তালাক দিতেছেন। আলী বলেন, দুনিয়া আমার ভিতরে প্রবেশ করতে চাইতেছে। বলতেছে, আলী খলিফা হওয়ার আগে কষ্ট করেছ, এটা মেনে নেওয়া যায়, এটা সহ্য করা যায়, কিন্তু খলিফা হওয়ার পর তুমি একজন খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির, তোমার পরনের পোশাক দেখলে মনে হয় না তুমি একজন আমির, তোমার খাবার দেখলে মনে হয় না তুমি একজন আমির, তুমি একজন নেতা। ইচ্ছা করলেই তো রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তুমি তোমার নিজের পরিধেয় বস্ত্র গ্রহণ করতে পারো, খাবার এগুলো ব্যবহার করতে পারো। এখনো কেন দুর্দশাগ্রস্ত অবস্থায় চলো? আলী এগুলোকে ছেড়ে দাও, তুমি তোমার আমিরত্ব, তোমার নেতৃত্বকে তুমি একটু টিকিয়ে রাখো। সুতরাং ভালো একটু পোশাক পরিধান করো, ভালো খাবার গ্রহণ করো, এখন তো আর তোমার জন্য বাধা নাই। আলী বলে, দুনিয়া আমাকে ধোঁকা দিচ্ছে, এইভাবে আমার মধ্যে প্রবেশ করার জন্য চেষ্টা করতেছে, এই জন্য আমি এই দুনিয়াকে এক তালাক নয়, দুই তালাক নয়, তিন তালাক দিয়ে বলে দিলাম, দুনিয়া সমস্ত মানুষকে ধোঁকা দিতে পারবা, কিন্তু আলীকে ধোঁকা দিতে পারবা না। কারণ আল্লাহর ওয়ালিরা জানতেন, পরিপূর্ণরূপে যখন আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর ইবাদত করে আল্লাহ মুখী, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিয়েছেন, অঙ্গীকার দিয়ে দিয়েছেন, তামাম দুনিয়াকে আমি আল্লাহ তাআলা ওই ঈমানদার বান্দার জন্য গোলামে পরিণত করে দিব। কি এরকম ঈমানদার সাথে ঘটে নাই? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? আমার কাছে আবেদন করা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছু বলার জন্য। তো আলোচনার প্রেক্ষাপটে যেহেতু এসে গেছে, সংক্ষেপে একটু আলোচনা করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনেক জায়গায় বলছেন। এটা আপনারা জানেননি? হ্যাঁ, প্রতিটি পাড়ায় বিশেষ করে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনেক আলোচনা করছেন। এক জায়গায় 19 নম্বর পারায় সূরাতুন নামলের মধ্যে আল্লাহ তাআলা একটু বিস্তারিতভাবে আলোচনা করছেন। উদ্দেশ্য কি? সুলাইমান কেমন ছিল, কেমন বাদশা ছিল, কেমন নেতা ছিল। দুনিয়ার নেতারা রে সুলাইমানের মতো যদি জীবন গঠন করতে পারো, সুলাইমানকে যদি তোমার জীবনে অনুসরণ করতে পারো, দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠত্ব সফলতার সার্টিফিকেট দিয়ে দিবে। সুলাইমানের জ্ঞান কেমন ছিল? ওই ছোট্ট কাল থেকে সুলাইমান অত্যন্ত মেধাবী ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান ছোট থেকে হিকমতে পরিপূর্ণ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ জ্ঞান দিয়েছিলেন, নবুয়তের ইলম দান করেছিলেন। পিতা যেই ফয়সালা করতেন, ইতিমধ্যে সুলাইমান এসে যদি সেই ফয়সালা করতেন পিতার চেয়ে আরো সুন্দরভাবে, যেটা ওই যুগের জন্য সমাজের জন্য উপযোগী, এমন ভাবে তিনি ফয়সালা করতেন সমস্ত মানুষ যেটাকে সাদরে গ্রহণ করত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমানকে অনেক মেধা দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বাড়িয়ে দিয়েছিলাম। তীক্ষ্ণ মেধার অধিকারী সুলাইমান ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন, তামাম পৃথিবীকে পরিচালনা করছেন শুধুমাত্র ঈমানের বদৌলতে। ঈমান থাকার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর পারা সূরা সদের মধ্যে বলেছেন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দামি উত্তম ঘোড়া, মূল্যবান ঘোড়াগুলোকে, অশ্বরাজিগুলোকে দেখার জন্য বাহির হলেন। আসরের পরে কয়েকগুলোকে দেখতেছেন। দেখতে দেখতে হঠাৎ করে সূর্য ডুবে গেল। আসর নামাজ আদায় করা তার পক্ষে সম্ভব হয় নাই। যখন দেখলেন সূর্য ডুবে গেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি বললেন ইন্নী আহবাবতু হুব্বাল খায়র আন যিকরি রাব্বি, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দুনিয়ার সম্পত্তিকে আমি প্রাধান্য দিয়েছি। এর সাথে আমার ভালোবাসা, এর সাথে আমার মহব্বত বেশি হয়ে গিয়েছে। সুতরাং এগুলোকে একটাও আমি রাখবো না, আল্লাহর সামনে এগুলোকে আমি কুরবানি করে দিব। বলুন সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদমুল কসরওয়াই, বা সুলাইমা দাদমুল কসরওয়ারি, সুদমতে খাতামাস দেওয়া পরি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করতেছেন ইদ উরিদু আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ। স্মরণ করো সেদিনের কথা যখন বিকাল বেলায় সুলাইমানের সামনে পেশ করা হয়েছিল সাফিনাতুল জিয়াদ, উত্তম অশ্বরাজিগুলো, তৎকালীন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী সুন্দর ঘোড়াগুলো সাফিনাতুল জিয়াদ বলা হয়। অনেক ঘোড়া ছিল, তার সামনে উপস্থিত করা হয়েছিল, এগুলো তিনি পরিদর্শন করতেছিলেন। হঠাৎ করে সূর্য ডুবে গেল। এরপরে তিনি বললেন ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি, আমি রব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়েছি। দুনিয়ার সম্পত্তির কারণে হুব্বাল খায়র, এর মহব্বত আমার মধ্যে ঢুকে পড়ছে। আল্লাহর বান্দা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদাররা রে, দুনিয়ার সম্পত্তি যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাকে গাফেল করতে না পারে। কই সীমিত সময়ের জন্য যখন তিনি নামাজ পড়তে পারলেন না,
আল্লাহর স্মরণ থেকে, হ্যাঁ, তিনি মনে করলেন দুনিয়ার সাথে মহব্বত বেড়ে গেছে। রুদ্দুহা আলাইয়া, বললেন এগুলোকে আমার সামনে নিয়ে আসো। ফাতফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক, এগুলোকে আমার সামনে নিয়ে আসো। একটা করে তিনি গলায় জবাই করতে লাগলেন, আর পাও কাটতে লাগলেন, পা গুলো কেটে দিতে লাগলেন। সবগুলোকে যখন জমিনে শুয়ে দিলেন, কুরবানি করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের এই কাজকে পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানিকে পছন্দ করার বদৌলতে, পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত দ্রুতগামী অশ্বগুলোকে আমার জন্য কুরবান করে দিয়েছে। শুধুমাত্র একটু ইবাদত থেকে গাফেল হওয়ার কারণে রব্বুল আলামিন আবার সূর্যকে হুকুম করলেন, সূর্যের আগের অবস্থায় ফিরে যাও, সুলাইমানকে নামাজের সময় দিয়ে দাও। আবার সূর্য আগের অবস্থানে চলে আসলো। আল্লাহর ওলি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পেলেন সূর্য আবার আগের অবস্থায় চলে আসছে, দ্রুত তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ যখন ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে যখন সালাম ফিরাইলেন, আগের মতো সূর্য আবার ডুবে গেল। এরা দুনিয়ার সম্পত্তিকে প্রাধান্য দিছে? কথা বলেন। যেহেতু দুনিয়ার সম্পত্তিকে প্রাধান্য দেন নাই, এত বড় সূর্য এত মাইল উপর থেকে তাপ দেয়, এই সূর্যকেও আল্লাহ তাআলা সুলাইমানের গোলাম বানিয়ে দিয়েছেন, অধীন করে দিয়েছিলেন। ফাসাখখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইতু আসাব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন দ্রুতগামী ঘোড়াগুলো আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিল, এর বিনিময় ছোট হবে না। দ্রুতগামী ঘোড়াগুলো দিয়া দূরবর্তী জমিনে যুদ্ধ করার জন্য যাইতো, দূর দূরান্তে সফর করার জন্য যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুলাইমান এগুলো আমি আল্লাহর রাস্তায় কুরবান করার কারণে, আমি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার কারণে, আমি তোমার সিংহাসন পরিচালনার জন্য, তোমার সৈন্যবাহিনী পরিচালনার জন্য, দূর দূরান্তে সফর করার জন্য ফাসাখখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইতু আসাব। আমি বাতাসকে সুলাইমানের অধীন করে দিলাম। তাজরি বিআমরিহি রুখাআন, ওবাদে বাতাস সুলাইমানের নির্দেশে চলতো, হাইতু আসাব, যেখানেই চাইতো সেখানে। শুধু তাই না, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, এবং শয়তানদেরকেও তার অধীন করে দিয়েছিলাম। শয়তান মানে এর ব্যাখ্যায় লেখছেন জিনদেরকে তার অধীন করে দিয়েছিলেন। কুল্লা বান্নাইন, যেগুলো প্রাসাদ নির্মাণ করত, ওয়া গাওয়াস, এবং ডুবুরি জিন যারা ছিল তার অধীন করে দিয়েছিলাম। ওয়া আখরিনা মুকাররানিনা ফিল আসফাত, এছাড়াও অন্য আরেক দল জিনকে দিয়েছিলাম যারা সারিবদ্ধভাবে তার হুকুমের অপেক্ষায় থাকতো। সুলাইমান হুকুম করতে দেরি, জিন সেগুলোকে পালন করতে দেরি হইতো না। আল্লাহর জমিনে এমন একজন নবী আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। শুধু তাই নয়, আমি আল্লাহর নিকট তার জন্য মহান সফলতা এবং উত্তম আশ্রয়স্থলের ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমানকে এত বড় পাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল, শুধুমাত্র মানুষ নয়, অন্যান্য জীব জন্তুর কথাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য জীব জন্তুর কথাও বুঝতেন। আপনি বুঝেননি? কুকুরে ঘেউ ঘেউ করলে বুঝেন? চিন্তা করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ তাআলা সব পশু পাখির
ভাষা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আমাকে শিক্ষা দিয়েছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট, এমত অবস্থায় চড়ুই পাখি আছে না, চিনেন চড়ুই পাখি? পুরুষ একটা চড়ুই পাখি মহিলা চড়ুই পাখির কাছে আসছে, আইসা তার বাসায় বলতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে বললেন, চড়ুই পাখি কি বলতেছে তোমরা কি বুঝতেছো? বলে, চড়ুই পাখি কি বলতেছে আমরা কেমনে বুঝবো, কথা তো আমরা বুঝি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, পুরুষ চড়ুই পাখিটা ওই মহিলা চড়ুই পাখি মাদি চড়ুই পাখিরে বিয়ের প্রস্তাব দিতেছে। সুবহানাল্লাহ বলে। কই বিয়ের প্রস্তাব দেয়ার কি কই জানোনি? কই বান্ধবী রে, যদি আমার সাথে তোমার বিয়ে হয় দামেস্কের রাজপ্রাসাদে তোমারে ভ্রমণ করাইব। কোথায়? দামেস্ক। দামেস্কের রাজপ্রাসাদ হাই লেভেলের পাথর দ্বারা কারুকার্য খচিত ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, যেখানে কেউ যাইতে পারে না। কইলে তাহলে এই চড়ুই পাখি বললো কেন? কইলে বিয়ের সময় একটু সবাই বাড়ায় বলে একটু পাম দিছে আর কি। বুঝেন নাই? অনেকে আছে না, ওই যে ছেলে, কই ছেলের তো কোনো কথাই নাই, মেয়ে তো এক পায়ের উপরে খাড়া, ছেলের যোগ্যতার কোনো শেষ নাই, মেট্রিক পাস, বিএ পাস, আইএ পাস, বিয়ের পরে দেহে সর্বনাশ, ওর নিজের নামটাও লিখতে পারে না। এর লাগেই তো ওই ফেসবুকের মধ্যে অনেক পোলাপানে লেখে, অনুরূপ ভাবে ওই যে মহিলাদেরকে খুব হাই ফাই দেখে বিয়ে করছে, সুন্দরী সব যোগ্যতা সম্পন্ন, কই বিয়ে করলাম কেট্টিনা, ঘুমতে উঠে দেখি পাশে জরিনা। এই জন্য কই বিয়ের সময় সবাই একটু অতিরিক্ত বলে, এজন্য চড়ুই পাখি বলতেছে যে তুমি যদি আমার বিয়েতে রাজি হও তাহলে দামেস্কের রাজপ্রাসাদে তোমারে ভ্রমণ করাইব। কইলে এটা কেমনে বললো? কইলে একটু মিথ্যা বলছে, বানায় বলছে। এখান থেকে উদ্দেশ্য হলো ওই ছোট থাকতেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চড়ুই পাখির কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। এই যোগ্যতা তাকে কে দিয়েছেন? আর আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই না, কোরআনের মধ্যে স্পষ্টভাবে পিপিলিকার উপত্যকা দিয়ে তার বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণ করতেছিলেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়া রানী বলল, ও পিঁপড়ার দল, সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের বাসস্থানে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সৈন্যবাহিনী যেন তোমাদেরকে পদতলে পিষ্ট না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকারে আওয়াজকে সুলাইমানের কানে পৌঁছায় দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। পিপিলিকার আওয়াজ শোনার পর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পিপিলিকার কথা বুঝতে পারছে, মুস্কি হাসছে। আল্লাহ তাআলা তাকে এত বড় পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্যবাহিনী নিয়ে আগে থেকে সতর্ক হয়ে এমন ভাবে অতিক্রম করলেন যাতে করে একটা পিপিলিকারও যেন কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলে। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলেম ছিলেন না জালেম ছিলেন? আওয়াজ করে বলেন, আলেম না জালেম? নবীরা আলেম, আর নবীর পরবর্তী যারা আসছে আলেম, এরা হচ্ছে ওই নবীদের উত্তরসূরি। ইসলাম শিক্ষা দিয়েছে অন্যায় ভাবে একটা পিপিলিকাকেও একজন নবী আল্লাহওয়ালা সে মারতে পারে না, তেমনি ভাবে একজন মুমিন মুসলমান হক্কানি আলেম অন্যায় ভাবে কোন মানুষ তো জুড়ে কথা, কোন মাখলুকের উপর আক্রমণ করতে পারে না। কাজেই ইসলামের নাম দিয়া যারা জঙ্গিবাদী করে মানুষকে হত্যা করে এরা কোনোদিন আলেম হতে পারে না, এরা কোনোদিন মুমিন হতে
পারে না। মুমিনের কাজ এইটা না, পয়গম্বর নবীগণ এটা শিক্ষা দেয় নাই। কিন্তু তবুও কিছু লোক যারা দ্বীনের দ্বারকবাহক হক্কানি আলেমদেরকে যারা জঙ্গিবাদী বলে, দুশ্মন বলে, সমাজের শত্রু বলে, এরা কারা? ছোট্ট একটা কথা বলে বুঝতে পারবেন এরা কারা। হযরত মাওলানা জুবায়ের আনসারী সাহেব বলছেন, সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বিস্তারিতভাবে আসছে, আপনারা অনেকেই জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই, তাদের মেধা এত তীক্ষ্ণ মেধা ছিল, প্রশংসনীয় মেধা, যেহেতু তারা নবীর আওলাদ, নবীর সন্তান। রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক রাস্তায় অতিবাহিত হইতেছেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভাই বলতেছে, আমরা যে রাস্তায় যাইতেছি আমাদের আগে এই রাস্তায় একটা গাবি গেছে। কি গেছে? ভালো করে শুনবেন। আরেক ভাই বলতেছে, কই হ্যাঁ, যেই গাবিটা গেছে এই গাবিটা 7 থেকে 8 মাসের গর্ভবতী। কয় মাসের? 7 থেকে 8 মাসের। আরেক ভাই বলতেছে, কইলে শুধু তাই না, ওই গাবিটার এক চোখ কানা। কি বলছে? 3টে কথা বলছে। এটা ষাঁড় না গাবি। 2 নাম্বার হইলো 7 থেকে 8 মাসের গর্ভবতী। 3 নাম্বার হলো তার এক চোখ কিরে? কানা। এবার মালিক তাদের এই কথোপকথন শুনছেন, তাফসীরের মধ্যে আসছে। শোনার পরে কইল, হ্যাঁ, এতদিন ধরে তো চুরি তো খুঁজতেছিলাম। সব খারাপ। দাঁড়াইছে, ভাই কি হয়েছে? বলে, তোমরা আমার গাবি নিছো, গাবি ফেরত দিয়ে যাও। কই নাউজুবিল্লাহ, নাউজু, নাহনু আওলাদুন নবী, আমরা তো নবীর আওলাদ, আমরা কোনোদিন চুরি করি না। কইলে, না মিথ্যা বলতাছ। কইলে, না আমরা মিথ্যা বলি না, আমরা চুরি করি না। কই তাহলে আমার গাবির বর্ণনা তোমরা কিভাবে দিলা? এরা বলতেছে, ভাই আমরা আন্দাজ করছি। কি করছি? বলে, বাবা রে বাবা, এত সুন্দর আন্দাজ জানো, হুবহু মিলে গেল। হ্যাঁ, এটা ষাঁড়ও বলো নাই, আবার 2-1 মাস বলো নাই, 7 থেকে 8 মাস, এটাও ঠিক আছে। আবার তৃতীয় কথা হইলো, এটা পরিপূর্ণ সুস্থ না, এক চোখ কানা, এটা তোমরা কিভাবে জানলা? বলে, ভাই আন্দাজ করছি। বলে, আন্দাজ করাইতাছি। সবটিরে ধরে বাদশার দরবারে নিয়ে গেছে। বিচার দিছে যে এরা আমার গাবি চুরি করছে। মামলা কি? কি মামলা? গাবি চুরি করছে। এবার বাদশা বলতেছে, কই দূর থেকে তোমরা আসছো, আগে মেহমানদারি হয়ে যাক, তারপরে তোমাদের বিচার হবে। খাবার খাইতে দিছে। খাবার খাওয়ার দেওয়ার পরে রুটি খাইতেছে। এক ভাই বলতেছে, কই যেই মহিলা আমগরে রুটিগুলো বানাইছে, এই মহিলার ঋতুবর্তী কাল তথা মাসিক চলতেছে। এখানে পণ্ডিতি শুরু করছে। আবার কইতেছে আরেক ভাই, কইলে এখানে যে বর্তমানে বাসা আছে না, এটার জন্মের সমস্যা আছে। এই কথা শোনার পরে বাসার মগজ ঠান্ডা হইব না গরম হইব? হ্যাঁ। পরে খাইলো, বিচারটা পরে করুন। খাওয়া শেষ। এখন ওই লোক কই, দেখছেন এদেরকে বলছিলাম না সাংঘাতিক লোক, আমার গাবি চুরি করছে, আবার আপনার নিজের বদনাম করতেছে। এরা যে কথাগুলো বললো একটু তদারকি করার দরকার। যে মহিলার কথা বলছে একটু খোঁজ নিয়ে দেখো। যায় দেখে ওই মহিলা আসলে অসুস্থ, তার এই কামই চলতেছে। কই তুমি এই কথা কিভাবে বললা? কইলে, ভাই আন্দাজ করছি। কি করছি? আন্দাজ করছি। কিভাবে আন্দাজ করলা? ওই রুটিগুলা যখন খাইলাম, প্রত্যেকটা রুটির মাঝখানে দেখি কাঁচা রয়ে গেছে। চিন্তা করলাম যে রুটি বানাইছে, একটু অস্বস্তি বোধ করছে, আর রুটিগুলো বানাইছে, যার কারণে মানে গুরুত্ব দেয় নাই যে কোনো একটা অসুস্থতা আছে। আর যেহেতু মহিলা বানাইছে, মহিলাকে সাধারণত অসুস্থতা প্রতি মাসে যেটা হয়, এটাই আন্দাজ করছি। 2 নাম্বার কইলে, তাহলে আমার জন্মের ব্যাপারে যে বললাম, বাদশাও জানে হের জন্ম নিয়ে একটু সমস্যা আছে।
আমার জন্মের ব্যাপারে এটা জানলা কেমনে? কইলে এটা আন্দাজ